স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন, সমস্ত স্থানে দেব পূজা নিষিদ্ধ করে দিয়েছিলেন, চরম বিশৃঙ্খলা পাপে পরিপূর্ণ হয়েছিল ধরিত্রী, এবং হেন পাপ নেই যে করেননি। তা সত্ত্বেও এরা ভগবানের হাতে বধ হলেন কি করে? কারণ ভগবানের হাতে যদি বধ হয়, তার স্পর্শ মাত্রই তাদের মুক্তি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। তারা যে এত পাপ করলো, তো তাদের তো কোনো মানে কিছুই দণ্ড হলো না, তাদের তো কিছু ক্ষতি হলো না, তাদের কোনো শাস্তি হলো না। এটা কেন হলো? তাহলে পাপী কি আর কেউ ছিল না? পাপী তো অনেকে ছিল। আজকে হিরণ্যকশিপু যে যুদ্ধ করতেন, তার যে সৈন্যবাহিনী ছিল সবাই অসুর ছিল, ওই তাদের তো মারতে ভগবান এলেন না। বা ধরুন রাবণ, মানে রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল, সেখানে কত শত রাবণের রাক্ষস সৈন্য ছিলেন, তারা কাদের হাতে মারা গেলেন? বানর সেনার হাতে মারা গেলেন। ভগবান রাম তো তাদের মারলেন না। এদের কথা ছেড়ে দিলাম, আমাদের কলিযুগে পাপের তো কোনো শেষ নেই। এই আমাদের আরজিকর কাহিনী দেখুন, মানে একদম জ্বলন্ত উদাহরণ। এমন নারকীয় ঘটনা ঘটে গেল, কই বিষ্ণু ভগবান তো সেখানে অবতীর্ণ হয়ে পাপীদের সাজা দিলেন না, পাপীরা এখনো সাজা পায়নি। তবে হ্যাঁ, আমরা আশাবাদী, কারণ ভগবান আছেন। হয়তো সাধারণভাবে আমরা দেখছি তার বিচার হচ্ছে না, বিচার হবে না। সাধারণ মানুষ যদি বিচার করতে নাও পারেন, ঈশ্বরের কাছে কিন্তু কোনো মাফ নেই, তিনি কিন্তু ছাড়বেন না। যে পাপ যারা করেছেন তার উপযুক্ত ফল কিন্তু তারা পাবেন। আমরা জানতে পারবো কিনা জানি না, কিন্তু তারা নিশ্চয়ই জানতে পারবেন তাদের কি কারণে কি ফল লাভ। তো এই এত পাপীতে যে সারা ধরিত্রী পরিপূর্ণ, কত শত পাপ হচ্ছে, তো কই বিষ্ণু ভগবান বা অন্য কোনো ভগবান তো সশরীরে এসে উপস্থিত হচ্ছেন না তাদেরকে বধ করার জন্য। তাহলে এদের কি এমন সুকর্ম ছিল যে এরা ভগবানের হাতে বধ হলেন এবং সরাসরি বধ হয়ে তার স্পর্শে উদ্ধার হয়ে গেলেন? এই প্রশ্ন কিন্তু কেবলমাত্র মানুষের মনে হয়। এই প্রশ্ন করেছিলেন মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে, মানে যিনি প্রথম ভাগবত বলছেন মহারাজ পরীক্ষিতকে। সেও একটি কাহিনী, সে বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, পরে কখনো বলা যাবে। আবার মহারাজ মানে মহাভারতে নারদ ঋষিকে জিজ্ঞেস করলেন যুধিষ্ঠির, যখন রাজসূয় যজ্ঞে মানে সভাস্থলে শিশুপালকে হত্যা করলেন ভগবান শ্রীকৃষ্ণ। অথচ দেখুন, গোটা মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ কিন্তু কোনো অস্ত্র ধারণ করেননি। ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য এরা তো কম ভালো মানে মহাপুরুষ ছিলেন না, তারাও কিন্তু ভগবানের হাতে বধ হওয়ার, উদ্ধার পাওয়ার মানে যে কি বলবো, যে শাস্তি তাদের পেতে হলো, তারা কিন্তু উদ্ধার পেলেন না, ভগবানের হাতে কিন্তু